বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিজিক্স রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এসএসসি 2024-এ একটা প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্ন, গণিতে এটা টাকা বোর্ডে আসছিল। ঠিক আছে, যারা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাইলে এখানের ক্ষেত্রে দেওয়া আছে, দেখেন, একটা সেট থেকে আসছিল, সেট ফাংশন থেকে আসছিল আর কি। সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন এক্স বেজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15 এবং এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন 7 লেস দেন এক্স লেস দেন 15, বি ইকুয়াল টু 5, 7, 11, 30 এবং সি ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স সিরি এর গুণিতক এক্স লেস দেন 15। একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো, যেখানে এফ অফ মাইনাস 1 ইকুয়াল 0। সমাধান, এটা 1 নং একটা প্রশ্ন। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে, আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, এটা আমরা উঠাইলাম। ঠিক আছে, এই যে এটা আমরা উঠাইলাম। ঠিক আছে, তাহলে একটু হাইলাইট দিই, এটা উঠাইলাম। ঠিক আছে, ওঠানোর পর এখানে আমরা এর জায়গায় এর পরিবর্তে আমরা কি করব, এখানে -1 বসাবো। এখানে -1 আছে না, এই যে -1 বসাবো। তাইলে এই ফাংশনের মধ্যে যত জায়গায় এ আছে এর পরিবর্তে আমরা -1 বসাবো। দেখেন এখানে -1, এই যে এখানে আছিল এর পরিবর্তে -1, এখানে আছিল এর পরিবর্তে -1, এখানে আছিল এর পরিবর্তে -1। ঠিক আছে, আর বির কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে আর পাওয়ার যদি বেজোড় থাকে, তাহলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে 1 এর উপরে কিউব আছে, 1 এর পাওয়ার যদি থাকুক না কেন, এটা কি 1ই থাকবে। আর এখানে বেজোড় থাকার কারণে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকার কারণে এটা মাইনাস আছে। আর এখানে দেখেন, এই যে এটার ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, কিন্তু পাওয়ার কি আছে, জোড় আছে, স্কোয়ার আছে, তার জন্য এটা প্লাস হয়ে গেছে। প্লাসে মাইনাসে মাইনাস, আর 4, ওকে 4। ঠিক আছে, এখন দেখেন মাইনাসে প্লাসে মাইনাস 5, ওকে 5। আর এখানে 2ab দেওয়া আছে, 2ab। তাহলে এইগুলা আমরা মাইনাসটা যদি কমন নিয়ে আর এগুলো যোগ করলে পাই 10। তাহলে 2b মাইনাস 10। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এফ অফ এই যে এফ অফ -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা তো এখানে এফ অফ -1 ইকুয়াল টু 0, তার মানে এফ অফ -1 এর একটা মান পাইছি, এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা এটা। ঠিক আছে, এটা লিখতে পারি। তাইলে এখানে এফ অফ -1 এর পরিবর্তে আমরা এখানে 2b মাইনাস 10 লিখতে পারি। ঠিক আছে, আর ইকুয়াল 0 0। এই 10টাকে যদি পক্ষান্তর করি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এই 2টা গুণাকারে আছে, এই 2টাকে যদি পক্ষান্তর করি ভাগ হয়ে যাবে। এখন এই 2 দ্বারা যদি 10কে ভাগ করি, তাহলে আমরা পাই 5। এখানে 5 পেলাম, বি এর মান আমরা 5 পেলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, এখানের ক্ষেত্রে
দেখেন বি এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে এ প্রাইম, কত দেওয়া আছে এ প্রাইম ইউনিয়ন বি স্ল্যাশ সি নির্ণয় করা। তার মানে এখানের ক্ষেত্রে আমাদের একটাকে পূরক পূরক সেটে বাইর করতে হবে। এই যে এটাকে আমাদের এটা আছে পূরক সেটে বাইর করতে হবে, আর এটাকে আমরা অন্তর সেটে বাইর করব। ঠিক আছে, তাহলে নির্ণয় করি। প্রথমে আমরা এখানে এই যে আমাদের সার্বিক সেট প্রয়োজন, এ এও বাইর করতে হবে, আবার বি সি এও বাইর করতে হবে, কারণ কি এটি আমাদের তালিকা পদ্ধতিতে বাইর করতে হবে। এটি সেট গঠন পদ্ধতি আছে, আমরা তালিকা পদ্ধতিতে বাইর করব। তাহলে এখানের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে, আমরা সার্বিক সেট জানি কি, সার্বিক সেটে দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স বেজোড় সংখ্যা এবং 3 থেকে বড় 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় 5 7 9 11 13, ঠিক আছে। এবং এতে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যা যেন এখানে 7 থেকে বড়, এক্সট্রা 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে আমরা এখানে পাই বেজোড় সংখ্যা, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের বলছে কি, এই যে এখানে বলছে এটা। তার মানে এখানে আমাদের এই জায়গায় আমরা কাজ করছি এ এ প্রকৃত সেট ইউ, তার মানে সার্বিক সেটে থেকে আমরা সার্বিক সেটের যে বেজোড় সংখ্যা দেওয়া আছে এটা অনুসারে আমরা কাজ করছি। ঠিক আছে, তাইলে এখানে এগুলা বেজোড় সংখ্যা নিব, 7 থেকে বড় 9 11 13, ঠিক আছে। এবং বিতে দেওয়া আছে আমাদের, দেখেন বিতে মেবি এই মানগুলো দেওয়া আছে, এই যে 5 7 11 13, ঠিক আছে। ওকে, আর সিতে আমাদের এক্স যেন, এই যে এক্স যেন এন বিলংস এন, এক্স বিলংস টু এন, যেন এক্স 3 এর গুণিতক এবং এই যে এই এক্সটা হচ্ছে 15 ছোট, ঠিক আছে, 15 থেকে ছোট। তাহলে এখানে লিখছে 15 থেকে ছোট 3 এর গুণিতক গুলো হলো 3 6 9 12, যেহেতু এখানে সি প্রকৃত সেট ইউ, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে এইখানে সি ইকুয়াল টু পাইলাম আমরা এখান থেকে 9, কারণ সি ইকুয়াল টু 9 পাওয়ার কারণটা হচ্ছে যে প্রকৃত উপসেট, এখানে এই ইউ এর প্রকৃত ইউ এর প্রকৃত উপসেট, ইউ এর উপসেট হচ্ছে, আমরা এখানে কয়টা পেয়েছি 1 2 3 4 5টা, তার মানে 2 টু দি পাওয়ার 5 যদি দিই এখানে পাই 32টা, ঠিক আছে। এই 32টার মধ্যে এই একটা উপাদান হচ্ছে সি এর, যেটা এখানে শুধু 9 আছে, ঠিক আছে। ওকে, এই কারণে এখানে আমরা এখানে 9 বসাইলাম। আর এ এর পূরক সেট সার্বিক সেট বাই এ, সার্বিক সেট বাই এ। তাহলে সার্বিক সেটের এখানে আমরা পাইছিলাম কি, এই যে 5 7 9 11 13, আর আমরা এ সেটে পাইছিলাম এখানে এইগুলা 9 11 13। আর এই জায়গার মধ্যে আমরা জানি যে এই পূরক সেটের ক্ষেত্রে এখানে যে বাদ, এদিকে যা আছে সবগুলা বাদ, এবং এটার সাথে এখানের উপাদান, যে উপাদানগুলা একই মানে কমন মিলবে ওই উপাদানগুলা বাদ, আর এদিক মিলুক আর না মিলুক এই উপাদানের সাথে সার্বিক সেটের সাথে, তাহলে এখানের সকল উপাদান কি হবে, বাদ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এই যে 9 বাদ, এই 9 মিলে, তারপর 11 মিলে 11 13 মিলে 13,
এখানে থাকতেছে 5 7। ওকে, এখন আমরা বি বা যেটাকে আমরা অন্তঃসেট বের করব, বি বাদ সি। ঠিক আছে, বি বাদ সি এর মান বের করব। তাহলে এখানে বি সেটে দেওয়া আছে 5 7 11 13, এই যে আমরা যেটা এখানে আছে। আর সি সেটা পেয়েছিলাম শুধু 9। এখান থেকে আমরা যে উপাদানগুলো এই উপাদানের সাথে এখানে যে উপাদানটা মিলবে ওই উপাদানটা বাদ হবে। আর যে নাও মিলে তাহলে এই এটা সবটাই বাদ যাবে। তাইলে এখানে কোনটা মিলে না, বিদায় আমরা এখানে 5 7 11 13 এই যে এটাই বসায় ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এ পূরক ইউনিয়ন বি বাদ সি এর মান বের করা। তাহলে আমরা জানি ইউনিয়নের সময় কমন টু আনকমন সকল উপাদান নিতে পারবো। ঠিক আছে, তাইলে এ পূরকের মান পেয়েছিলাম 5 7, আর বি বাদ সি এর মান পেয়েছিলাম 5 7 11 13। তাহলে এখান থেকে কমন টু আনকমন সবগুলা আমরা সব উপাদান বসায় ফেলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ঘ নম্বরটা দেখবো। ঘ নম্বরটা দেওয়া আছে পাওয়ার বি মানে শক্তি সেট পি অফ বি নির্ণয় করো। দেখাও যে পি অফ বি এর উপাদান n টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। n কিসের উপাদান সংখ্যা? বি এর উপাদান সংখ্যা। চলেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আহ, এরকম অঙ্ক আপনারা 99% ধরে রাখেন, যদি সেট ও ফাংশন থেকে যদি কখনো প্রশ্ন আসে তাহলে 99% আসার সম্ভাবনা এই এখন যেটা করা হবে এটা। তাহলে দেওয়া আছে বি, আমরা বি সেট ইকুয়াল টু জানি এটা। ঠিক আছে, এখন পাওয়ার সেটের সময়, আমরা শক্তি সেটের সময় বি এর বি এর উপসেট আছে না, বি এর উপসেট বাইর করব। বি এর কি বের করব? উপসেট বের করব। আর বি এর উপসেট গুলোই হচ্ছে আমাদের সবগুলো উপসেটকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ যখন বদ্ধ করে দিব তখন আমাদের এটা পাওয়ার সেট হয়ে যাবে। তাহলে দেখেন এখানে বি এর উপসেট 5 7 11 13 শেষ, এই চারটা লেখা শেষ। এখন আমরা লিখবো 5 7, দেখেন 5 7 5 11 5 11 5 13 5 13 7 11 7 11 7 13 7 13 11 13 11 13। এখন আমরা তিনটা করে লিখবো, দুইটা করে শেষ। 5 7 11 5 7 11, দেখেন 5 11 30 আর 5 7 30 5 7 30 5 11 30 5 11 30। এখন আমরা এই তিনটা লিখবো 7 11 30 7 11 30। এখন আমরা এই যে এখানে সবটাকে লিখবো, সবটাকে লিখলাম এবং ফাঁকা সেট দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কয়টা, 1 2 3 4টা। চারটা হইলে আমরা টু টু দি পাওয়ার n ইকুয়াল টু 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 দি পাওয়ার 4 সমান সমান 16টা পাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে n ইকুয়াল টু 4। এই যে বি এর উপাদান সংখ্যা 1 2 3 4টা উপাদান আছে। আর পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে এখানে 16টা পাইছি। তার মানে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 4। আর টু টু দি পাওয়ার 4 কে এই 4 এর পরিবর্তে আমরা n লিখতে পারি, কারণ এখানে আহ, উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা যা, তার মানে এখানে n টা হবে তা। ঠিক আছে, ওকে। এখানে বি এর উপাদান সংখ্যা n হলে পি অফ বি এর উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাই প্রমাণিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই অঙ্কটা এখানের মধ্যে এরকম একটা অঙ্ক যদি সেট ফাংশন থেকে আসে 99%, এটা এরকম একটা অঙ্ক আসার সম্ভাবনা। এটাকে আপনারা 5 স্টার পারেন, 6 স্টার পারেন, 7 স্টার পারেন, এটা আপনারা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে,
আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।